ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন যে আপনি আপনার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি ঈদের নামাজ পড়ুন এবং আপনার জন্তুকে আপনি কোরবানি করুন। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে রাসূলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ঈদের নামাজ পড়ার জন্য এবং কোরবানি করার জন্য। তো কোরবানি কখন ওয়াজিব হয়? কোরবানি ওয়াজিব হওয়ার সকল শর্ত যদি কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেকের পূর্বে পাওয়া যায়, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে, এত তো সত্ত্বেও সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে রাসূল ধমক দিয়েছেন, রাসূল তার অপমানের বাণী তাকে পৌঁছিয়ে দিয়েছেন। কোরবানির হুকুম কি? কোরবানির হুকুম হয়েছে যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি ওয়াজিব, আর যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে না তার উপরে কোরবানি ওয়াজিব নয়। কিন্তু কোরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও সে যদি কোরবানি করে আর ওই প্রাণীটা নিয়ে আসে, যদি হারা যায়, এটা ফালাইয়া যায় অথবা হারা যায়, তাহলে আরেকটা প্রাণী সে কি করতে হবে? কোরবানি দিতে হবে, কারণ আল্লাহ পাক তো তার উপরে ওয়াজিব করেন নাই।